ব্যবহার করে, তাদের একজন বা উভয় বিরুদ্ধ অবস্থায় যদি তোমাদের সামনে উপনীত হয়, তাহলে তাদের সাথে উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সামনে তাদের সাথে যেন শব্দটা তুমি ব্যবহার করবে না। এমন কোন শব্দের দ্বারা তোমার কাছে কষ্ট পায়, সেই শব্দ তুমি তাদের সামনে কি করবে না, উচ্চারণ করবে না। 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শুধু যেন পৃথিবীতে যে ওরাই শুধু ওর মা বাবার খেদমত করবে, এটাই শুধু ক্ষান্ত নয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে শুধু ক্ষান্ত হয়ে যায় না। জীবিত অবস্থায় মা পেয়েছে বাবা পেয়েছে, উভয়ের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। মা বাবার সামনে যখন দাঁড়িয়ে যাবে, সুন্দর ভদ্রতা নম্রতার সাথে দাঁড়িয়ে যাবে। মা বাবার সামনে যখন কথা বলবে, আপনার উম্মতকে, আমার বান্দা বান্দীদেরকে 2 নম্বর মেরাজের কর্মসূচিতে জানিয়ে দিয়ে মা বাবার সাথে যখন কথা বলবে, উচ্ছৃঙ্খলবদ্ধ ভাষায় যেন রাগের বশত কথা না বলে, তাদের সামনে এমন কোন শব্দ যেন উচ্চারণ না হয় যে শব্দ, ছোট্ট শব্দ উচ্চারণ করার কারণে মা এবং বাবার একজনের জবান থেকে বেড়ে গেছে শব্দটা যদি বের হয়ে যায়, আমার বন্ধু আপনার উম্মতকে বলে দিয়ে এই শব্দটার কারণে তার দুনিয়া আখিরাত সবকিছু আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেই। তার দুনিয়াও থাকবে না, আখিরাতও থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। বৃদ্ধ বয়সে মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, খেদমত করেছে, মার কাছ থেকে দোয়া নিয়েছে, বাবার কাছ থেকে দোয়া নিয়েছে, দুজনের সাথে সৎ ব্যবহার করেছে, সুন্দর আচরণ করেছে। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের ডানার ভিতরে, তাদের রহমতের কলিজার ভিতরে সুন্দরভাবে আবৃত করে মা এবং বাবাকে যেন রেখে দেয়। মা আর বাবা যখন মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে, 2 নম্বর কর্মসূচির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর সন্তানেরা, এই পৃথিবীর মায়েরা বাবারা, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তুমি অমুক জায়গার বড় হুজুরকে ডেকে তোমার মা বাবার জন্য দোয়া করো, কোন আলেমের কাছে তুমি দোয়া চাও, কাউকে ডেকে এনে 200 টাকা তার হাতে দিয়ে তুমি কাঁদো, বলো আমার বাবার জন্য দোয়া করো না। খবরদার, খবরদার, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়ে, উম্মতদেরকে জানিয়ে দিয়ে কারোর কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ স্বয়ং তার মুনিব, তার রব, আমি আমার বান্দা বান্দীদেরকে মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিলাম। আপনি আপনার উম্মতদেরকে যে বলবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারা যেন দুনিয়াতে তার মা বাবা যখন চলে যায়, তখন মা বাবার জন্য যেন এই দোয়া বারবার করতে থাকে। 5 ওয়াক্ত সালাতের পরে, সালাতের ভিতরে হোক শেষে হোক, সব সময় যেন তার মা বাবার জন্য এই দোয়া করতে থাকে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার পালনেওয়ালা, হে আমার মুনিব, আমার সব কিছু দেওয়ালা। রাব্বিরহামহুমা, আমার রব, তোমার কাছে আমি দোয়া করি, তোমার কাছে আমার মা বাবার জন্য দোয়া চাই। শৈশবকালে, ছোট্টবেলায় যখন আমি কথা বলতে পারি না, আমার জবান থেকে যখন কথা ভরে না, ওই শৈশবকালে আমার হাঁটার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, বসার শক্তি ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এমন ক্ষমতা ছিল না। ক্ষুধা যখন পেটে যায়, মাকে মা বলে ডাকার মতো ক্ষমতাও তুমি আমাকে দাওনি। যখন ক্ষুধা লেগেছে, আ আ করে তখন কেঁদেছি। মা যত ব্যস্ততার ভিতরে থাকুক, যত কাজের ভিতরে থাকুক, আমার কান্নার সুর শুনে
মা তার দুধ তোমায় আমার কণ্ঠের ভিতরে, গলার ভিতরে, আমার কানের ভিতরে দিয়ে মা আমাকে দুধ পান করিয়েছে। ঠিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, শৈশবকালে ছোট্টবেলায় মায়ের কোলে যেভাবে মা আমাকে লালন পালন করেছে, কামা রাব্বায়ানি সাগীরা, ঠিক কবরের ভিতরে তোমার কাছে চলে গেছে মালিক, আমার মা বাবাকে আমার শৈশবের মতো তুমি লালন পালন করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। 3 নম্বর কর্মসূচি, তোমাদের কৃত কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর সব কিছু তিনি জানেন। আপনি দুনিয়াতে কি করেছেন, কি অন্যায় করেছেন, কি খারাপ কাজ করেছেন, কি পাপ করেছেন, সব কিছু আপনার আমার জানা আছে। আমরা যারা বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, বুঝি আমাদের অজানা কোনো কিছু নেই যে আমরা এই গুনাহটা করেছি, এটা আমাদের জানা নেই। এই জন্য আপনি নিজের যে কৃতকর্ম, যে ফল আপনি যেটা করেছেন, সেটার থেকে আপনি আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো হুজুরের কাছে নয়, কোনো দরগায় যে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো ব্যক্তিকে ওসিলা করে নয় যে আল্লাহ তার ওসিলায় তুমি আমাকে মাফ করো না। আপনার নিজের কৃতকর্মের ফল, নিজে গুনাহ করেছেন, নিজের প্রতি নিজে জুলুম করেছেন, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার ভিতরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা-বান্দীরা, দুনিয়ার ভিতরে হাজার অন্যায় করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, নিজের প্রতি অত্যাচার করে ফেলেছো। পৃথিবীর কারোর কাছে তোমার যাওয়া লাগবে না। আমি তোমাকে বললাম তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমতের আশায় তুমি থেকে যাও। অবশ্যই তোমার কৃতকর্মের দিকে লজ্জিত হয়ে তওবা করে যদি তুমি ফিরে আসতে পারো, 2 রাকাত সালাত আদায় করে তোমার নিজের কৃতকর্মের দুশ্চরিত্রের কারণে, তোমার গুনার কারণে তুমি যদি একবার সালাতের পরে আমি মালিককে যদি একবার রব বলে ডেকে, আল্লাহ বলে ডেকে একবার যদি আমাকে তুমি আরজি জানাতে পারো, আমাকে বলতে পারো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, নিজের প্রতি অত্যাচার করে ফেলেছি, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে যখন আসে, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা নিজে গুনাহ করে, নিজে যখন কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে তওবা করে চোখের পানি ফেলে 2 ফোঁটা পানি তাই আমি মালিককে যখন ডেকেছো, আমার আরশে ধাক্কা লেগে গেছে। তুমি নিজের কৃতকর্মের দিকে লজ্জিত হয়ে আমাকে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহটা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, শুধু তুমি একবার আমাকে বলো যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি। 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীরা। 4 নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আত্মীয়-স্বজনকে তাদের অধিকার দাও আর মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে 1 নম্বর কি বলেছে? আয়াতের ভিতরে 3টা কথা বলেছেন। একটা আয়াতের ভিতরে কর্মসূচি একটাই, নাম্বার 4, কিন্তু একটা আয়াতের ভিতরে কথা কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ বলেন তোমার আত্মীয়-স্বজনের হক আদায় করো, 2 নম্বর বলে তুমি মিসকিনদের হক আদায় করো, 3 নম্বর হলো যারা মুসাফির, সমাজের ভিতরে গরিব অসহায়, অর্থাৎ দূর থেকে তোমার কাছে আসে কিছু অর্থের জন্য, কিছু চাওয়ার জন্য, তাদের হক তুমি আদায় করো। আমাদের সমাজের ভিতরে সব থেকে বড় এখন মারাত্মক হয়ে গেছে আত্মীয়-স্বজনের হক আদায়।
আমাদের আত্মীয় স্বজন আংশিক কিছু হয়তো হাজারো পরিবারের থেকে খোঁজ করলে 2-5টা হবে, তার থেকে বেশি নয়। আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার সময় আমাদের থাকে না। বোন দূরে বিয়ে দিচ্ছে, ভাই খোঁজ খবর নেয় না। ভাই দূরে কোথাও আছে, বোন খোঁজ খবর নেয় না। ছেলে কোথাও দূরে আছে, বাবা মার খোঁজ খবর নেয় না। আত্মীয় স্বজন খালা আছে, খালু আছে, তার আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদের খোঁজ খবর নেওয়ার সময় হয় না। সব থেকে বড় হুঁশিয়ারি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৈফিয়তটা সব থেকে বেশি। এজন্য প্রতিটা পরিবারের আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চাচা চাচি, খালা খালু, আপনার স্বজনদের ভিতরে যারা দূর দূরান্ত যে যেখানে থাকুন না কেন, প্রত্যেকের যে হক আপনার কাছে আছে সেটা আদায় করতে হবে। হকটা কি? আপনার কাছে তো তারা 10 লাখ 20 লাখ টাকা চায় না। আপনার কাছে শুধু আত্মীয়তার সম্পর্কে এতটুকুই ভালো রাখতে চায়, বছরে একটা দিন আপনি তাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে তাকে মেহমানদারি করে, তাকে সুন্দর করে মেহমানদারি করে খাওয়িয়ে দাওয়িয়ে তার খোঁজ খবর বছরে 1বার 2বার খোঁজ খবর নেওয়া। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনেরা, আজকে আমাদের সমাজ ভিন্ন। যদি আমাদের পুরুষ যারা আছে তারা যদি খোঁজ খবর নিতে চায়, তা মায়েরা নিষেধ করে, তুমি তোমার বোনের খোঁজ খবর নেবে, ও টাকা পয়সা সম্পদ চাপে তো সব বিচার কিনা করে চলে গেছে, তোমার কিছু দেয়নি, আর ওই বোনের তুমি খোঁজ দেবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নারীদেরকে সূরা নিসা পড়বেন, ওখানে স্পষ্ট সুন্দর করে তাফসীর দেওয়া আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপের সম্পত্তি থেকে 3/2 যদি ভাই পায়, মেয়ে যদি 1 পায়, তবু মেয়ের লাভ। বলতে পারেন কিভাবে লাভ? ছেলে হলে বাপের 3/2 যদি পায়, ওই এক জায়গা থেকে পেয়েছে, শুধু বাপের তার কারণটা না। আর মেয়ে যদি বাপেরটা পায়, বাপের থেকে নিয়ে গেছে স্বামীর বাড়িতে, যে স্বামীরটাও পাচ্ছে। স্বামীটা পায় না, স্বামীর সম্পূর্ণ সবকিছু পায়। আবার যদি মায়েরটা থাকে, মায়ের কাছ থেকেও পায়। আবার আত্মীয় স্বজনের হক আদায় করতে গেলে বোন যদি সব পিছে কিনেও যদি চলে যায়, তাহলে অন্তত বছরে তাকে বারবার খোঁজ খবর নিতে হবে, তাকে আনতে হবে। সব পিছে গেছে তাই কি হয়েছে? তা আমাদের সমাজে এটা নেই। আমাদের সমাজে এটা কেউ পিছে কিনে চলে গেছে, ওরা খোঁজ খবর নেওয়ার দরকার নেই। এটা আত্মীয়তার হক না। আত্মীয়তার হক সবকিছু পিছে কিনে গেলেও বোন বাপের সম্পত্তি আপনি যেমন পেয়েছেন, আপনার বোন তেমন পেয়েছে। আপনি যখন পেয়েছেন, বোনও তখন পাবে। আকপাস কোনো কিছু নেই। বোনেরটা ভাগে দিয়ে আপনি খাবেন, কিয়ামতের ময়দানে আপনাকে জানে বিষয় করতে হবে। আপনি তো উঠবেন, আপনার বাবাকে উঠতে হবে। বুখারী স্পষ্ট হাদিস। কিয়ামতের ময়দানে বোনের সম্পদ, প্রভুর সম্পদ যারা লুণ্ঠন করেছে, যারা খেয়েছে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল শরীর তৈরি করবে, কিয়ামতের ময়দানে 7টা আসমান আর 7টা জমিন তাদের কাঁধের উপরে দেওয়া হবে। এবার তুমি হাঁটতে থাকো। কিন্তু কত বছর হাঁটবা, কতদিন হাঁটবা, এটা আল্লাহ তাআলা বলেন। কত বছর যে তুমি হাঁটতে থাকবা, কতদিন যে বিচার কার্য চলতে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি হাঁটতেই থাকবেন। এই শাস্তি কিয়ামতের ময়দানে, এই শাস্তি তো উপস্থিত কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে পাবেন। তাছাড়াও এই শাস্তি অতদূর ভোগ করার পরেও আপনার নিশ্চয়তা নেই আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। নিশ্চিত জাহান্নাম, জালেম কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত। এইজন্য এই 4 নম্বর কর্মসূচির ভিতরে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবেন। নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে বাড়িতে নিয়ে আসবেন। তাদের আপনার কাছে যে হক আছে, সেই হক সে দিক বা না দিক আপনারটা আপনি আদায় করবেন। এটা আপনার দায়িত্ব। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি আপনি মেরাজের, আপনার আমার নবী যে মেরাজ করেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, সেখান থেকে যে কর্মসূচি 14টা নিয়ে আসছেন, যদি আপনি মানতে চান, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনি গ্রহণ যদি কোরআন এবং হাদিস যদি মানতে চান, নবীর উম্মত যদি হয়ে থাকেন, আপনাকে হক আদায় করতে হবে। 2 নম্বর, মিসকিন যারা, মানে বাবা নাই, এতিম, আমরা তাদের হক আদায় করি না। চাচা ভাই মারা গেছে, ভাতিজা আছে, তার সম্পদ আমার নিজের কাছে বেশি ভাগ রেখে দিয়েছি, তার উপযুক্ত আপনার কাছে সে কোনোদিন বেশি চাইনি যে চাচা আমাকে বেশি দেন, চাই কোনোদিন? কোনো ভাতিজা চায় না। আপনার হিসাব হবে আপনার এই এতিম ভাতিজাকে, মিসকিনকে
তার উপযুক্ত যে হকটা আছে, তার উপযুক্ত তার বাবা যদি বেঁচে থাকতো আপনার কাছে, আপনার বাবার সম্পত্তি আপনার ভাইয়ের আপনি ঠিক যতটুকুই পাবেন, আপনার সন্তান যতটুকুই পাবে, আপনার এতিম ভাইয়ের সন্তানটিকে তার ঠিক সেই পরিপূর্ণ সম্পদটুকু আপনি নিজ হাতে বুঝে দেওয়া আপনি চাচা আপনার দায়িত্ব। আর আপনি যদি এই দায়িত্ব যদি পালন না করেন, এতিমকে যদি আপনি যদি ঠকান, মিসকিনকে আপনি যদি ঠকিয়ে যদি যান, কখনো আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কিয়ামতের ময়দানেও ফেরেশতারা আপনার সাথে ভালো ব্যবহার করবে না। ওই দিনকে তো মুসিবতে পড়বেন, আপনাকে জাহান্নামেও যেতে হবে। এই জন্য দুনিয়ার সামান্য সম্পদের জন্য, সামান্য কিঞ্চিত পরিমাণ অর্থের জন্য আপনি আপনার আখিরাত নষ্ট করিয়েন না বাবা। আখিরাত নষ্ট করে দুনিয়াতে দাম্ভিক চলাফেরা করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে আপনি পার পাবেন এই আশা ভুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, শুনেছি আপনার জবান থেকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূলরা উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, কারোর পরনে কোনো কাপড় থাকবে না, কোনো বস্ত্র থাকবে না, কোনো পোশাক থাকবে না। আপনার কাছে আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে আপনি নবীও কি এই অবস্থায় উঠবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, হ্যাঁ, আমি নবীও সেই দিন এই অবস্থায় উঠব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, প্রশ্ন জেগেই যায়, কিয়ামতের ময়দানে আপনি সমস্ত নবীদের সর্দার, সমস্ত উম্মতরা থাকবে, নারী পুরুষ সবাই থাকবে, আপনি নবীও সেদিন উলঙ্গ অবস্থায় থাকবেন, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ, এত কঠিন জায়গা, এত মুসিবতের জায়গা, ওই দিন মানুষ নিজের গতিতে দৌড়াতে থাকবে, কেউ কারোর খোঁজ নিবে, কারোর দিকে এক নজর তাকাবে, এইরকম সময়টুকু আল্লাহ কাউকে দেবে না, কাউকে দেবে না। আল্লাহর হাবিব, আরেকটা প্রশ্ন আপনার কাছে করি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক কাকে পরিধান করানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরিধান করাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? ইব্রাহিম নবীকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কারণ কি? দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে যেই দিন ফেলেছিল, ওই দিন দুনিয়ার সমস্ত পোশাক খুলে নিয়ে নমরুদ উলঙ্গ অবস্থায় চড়াকে করে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করে। ইব্রাহিম সেই দিনকার একাত্মবাদের ঘোষণা দেয়, ফেরেশতারাও জিবরাইল ইব্রাহিমের কাছে যায় সাহায্য করার জন্য। ইব্রাহিম সেদিন বলেছিল, আমি তোমার কাছ থেকে সাহায্য চাই না, যেই মনিব দেখতেছ উপরে, যেই মালিক আমাকে পাঠিয়েছেন, যেই মালিকের জন্য আজকে নমরুদের এই জাহান্নামের আগুনে জ্বলার জন্য এসেছি, আমি তার কাছ থেকে ছাড়া কারোর কাছ থেকে সাহায্য চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতা পাঠিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তো আমার কথা শোনো, আমার অধীনেই চলাফেরা করো, আমার ইব্রাহিমের জন্য। কুলনা ইয়া নারু কুনি, আমি আল্লাহ বলতেছি, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক। সম্মানিত উপস্থিতি, এইজন্য এতিমদের যে হক, এতিমদের মিসকিন আপনার পরিবারে যারা আছে তাদের যে হক, এই হক পরিপূর্ণ আদায় করার চেষ্টা করি। আপনার কাছে যতটুকু সম্পদ পাবে, যে অর্থটুকু তার বাবা রেখে গেছে আপনার কাছে, পরিপূর্ণটা বুঝিয়ে দেন। সরিষার দানা পরিমাণে একটা সরিষাকে 70 ভাগ করলে এক জাররা হয়। জাররা চেনেন? আজকে বাড়িতে যে একটা লুঙ্গি ভিজাবেন বা গামছা ভিজাবেন, ভিজে ওটাকে সুন্দর করে নিংড়াবেন, নিংড়ে জোরে একটা ঘা দেন না, দিলে বাতাসের সাথে আফসা উড়ে যায়, দেখেছেন? ধোয়া ধোয়া মতো, ওটাকে এক জাররা বলে বলা হয় হাদিসের ভাষায়। এই এক জাররা পরিমাণ যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার এক জাররা পরিমাণ যদি আপনার নেকি থাকে সেটা পাবেন, এক জাররা পরিমাণ যদি গুনাহ আপনার থাকে সেটাও আপনাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে কোনো মাফ নেই। সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আর সামনে থেকে কথা বাড়াবো না। এই 4 নম্বর কর্মসূচি পর্যন্ত সময় চলে গেছে, বাকিগুলো আগামী জমা, যেহেতু রজবের মাস, আজকে 24 তারিখ, এখনো 6 দিন আছে।
আগামী জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। এই জন্য আমরা এই সবে মেরাজ রজবের চাঁদে আমরা চেষ্টা করি শিক্ষা দেওয়ার জন্য এখান থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ বাইতুল মদিনা থেকে হেরেম শরীফ থেকে বাইতুল মাকদাস এই পর্যন্ত এখান থেকে 7টা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে গিয়েছেন। শুধু যায় বন্ধুর সাথে, হ্যাঁ দেখা করতে যায় এক দেশ থেকে আরেক দেশে, সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু সেখানে মুঠোক্ষণ চায়, সবকিছু চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুকে সেখানে নিয়েছে, বন্ধু নিয়েও গেছেন, আমার বন্ধুকে সাথে আসার সময় দিয়ে দিয়েছে। এই 14টা কর্মসূচি আমরা চেষ্টা করি আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা বলেছি, 4টার উপরে আমরা কোরআন হাদিস থেকে আগামী জুমা ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আমরা 14টা কর্মসূচি শুনে আমাদের নিজেদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, সেটা হলো এই, প্রতিটা পরিবার, প্রতিটা কাজ, প্রতিটা ফ্যাক্টরি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। কি কথা ঠিক না? অর্থ ছাড়া কি চালানো যায়? আপনার পরিবার সুন্দর করে চালাতে গেলে অর্থের প্রয়োজন। কি কথা ঠিক কিনা বলেন? অর্থের প্রয়োজন। ইসলাম দ্বীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন তখন তাকেও ইসলাম প্রচার করতে গিয়ে অর্থের প্রয়োজন হয়েছে। অর্থ ছাড়া তিনি ইসলাম প্রচার করতে পারেন? আপনি বলবেন আল্লাহ রাসূল খালি না, অর্থের প্রয়োজন হয়েছে। যদি তাই না হতো তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি সম্পত্তি, অর্থাৎ হাদিসে এবং কোরআনের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায় সেই সময় মক্কার ভিতরে খাদিজার থেকে বড় ধনী আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তখন তার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য আল্লাহ রাসূলের পায়ে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল খাদিজার লক্ষ লক্ষ সম্পত্তি কি করেছেন? নিজের পথে ব্যয় করেছেন নাকি ইসলামের জন্য করেছেন? ইসলামের জন্য করেছেন। আজকেও দ্বীন যদি মানুষের কাছে পৌঁছাতে চায়, কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছাতে যায়, তাহলে অর্থের প্রয়োজন হয়। আমি যদি এখন একটা মাহফিল দেই এখানে, তাহলে সে মাহফিলটা দিতে গেলেও তো অর্থের প্রয়োজন, তাই না? বক্তা আনতে হবে, আলেমদেরকে নিয়ে আসতে হবে, তাদের কিছু দিতে হবে, আপনাদের আপ্যায়ন করতে হবে, সেটাও অনেক টাকার প্রয়োজন। এই জন্য বাংলাদেশে হোক, পৃথিবীতে হোক, একটা সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। অর্থ ছাড়া সংগঠন চলে না। ইসলামের দাওয়াত আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, খালি গেলে আপনাকে নিয়ে যাবেন। এখন বিমানে যেতে গেলে বহু টাকা ভাড়া, এখান থেকে সাতক্ষীরায় উঠতে গেলে 200-300 টাকা ভাড়া চলে যায়। অর্থ ছাড়া কোনো কিছুই চলবে না। এই জন্য আসুন আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যে সংগঠন প্রাচীন 1906 সাল থেকে নিয়ে 1946 সালে যখন পরিপূর্ণ আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সাহেব রাহিমাহুল্লাহ উনি এই জমিয়ত আহলে হাদিসের সংগঠন এত বৃদ্ধি করে আজকে পর্যন্ত, আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বহুত কার্যক্রম অনেক বৃদ্ধি হচ্ছে। যারা আজকে জমিয়ত ছেড়ে অন্য সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে তারাও আস্তে আস্তে আসতেছে। ডক্টর মুজাফফর বিন মহসিন সবাই চেনেন, আলোচনা শুনেছেন অনেকে। উনি আজকে জমিয়তের একজন বড় ক্ষেত্রবিন্দু। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্র সম্মেলন ঢাকাতে, সেখানেও তিনি আছেন। এবং আমাদের সাতক্ষীরা জেলায় যে সম্মেলন হবে 26 তারিখ, ওখানে উনি প্রধান বক্তা হিসেবে, প্রধান আলোচক হিসেবে উনি থাকবেন। ডক্টর মুজাফফর বিন মহসিন আলোচনা শুনে দেখেন তার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের জন্য আপনাদের কাছে অর্থ চেয়েছিলাম। আপনারা কেউ সাড়া দিচ্ছেন, কেউ দেননি। 50 থেকে 100 টাকা বছরে দেওয়া আপনারা আমার জন্য কিছু ব্যাপার। আর মাত্র 4টা